হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এলাম বিকেলবেলা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে, যেখানে আমার ভাস্তি হয়েছে। আমি এখনও তাকে দেখতে যাইনি, তাকে দেখতে যাব। দেখো কে কি যাচ্ছি, আমি, আমার ভাগ্নি, আমার দাদা। তো আমি ভাগ্নিকে বললাম একটু হাই করে দে, তখন একটু হাই করে দিল। তার আমি আবার একটু নাটক মারলাম। এখন যাওয়ার রানা, যে কতক্ষণে যাব, কতক্ষণে দেখবো আমার ভাস্তিকে, যেহেতু এখনও দেখিনি। ও মা, যেতে যেতে দেখি মা টোল ট্যাক্স দাদু বসে আছে আমাদের থেকে টাকা নেওয়ার জন্য। তো আমরা আছি তারাই যে আমি দেখিনি, দেখবো। উনি আবার ওখানে আমাদেরকে আটকে দিয়েছে, টাকা না নিলে নাকি ছাড়বে না। ঠিক আছে, টাকা নিয়েছিল দাদা। এর পেয়ে গেছে আবার খিদা, ও আবার গিয়ে ওর জন্য খাবার কিনলো। আমাদের জন্য নিয়ে এসছে, যদিও সেটা আমরা খাচ্ছিলাম, তখন আমরা দেখাতে পারিনি। ওখান থেকে বেরোতে না বেরোতেই ফেসে গেছি জ্যামে। ভাবছি ডালখোলার জ্যাম নাকি, এই জ্যাম হয়ে গেলে রাত 12টা বাজলেও আমরা পৌঁছাতে পারবো না। না, পরে দেখছি ট্রাফিক জ্যাম, সেই জ্যাম নয়। সেই জ্যাম ছুটে আমরা বেরিয়ে গেলাম বৌদির কাছে যাওয়ার রওনা। অবশেষে সেখানে পৌঁছে গেছি, আর কিছুক্ষণের অপেক্ষা। তো যাচ্ছি ওখানটা থেকে, আর আইসলি এখান থেকে 2 মিনিট লাগবে। এদিকে দেখো আমার ভাগ্নি নেমে গেছে। বলছি কী রে, বুনুর জন্য কী নিয়ে এসছিস? বলছে আমি গামলার ঝুড়ি নিয়ে এসেছি। বলছে বুনুর ওকে স্নান করাবে, জামা কাপড় রাখবে ওর জন্য। এদিকে দাদা দাদা গেলাম, কী রে মেয়ের জন্য কী নিয়ে এসিস? তাহলে কী আর নিয়ে আসবো বল, তাই একটু খাবার নিয়ে আসলাম তোর বৌদির জন্য। তো আমরা যাচ্ছি, ও সবার ফার্স্টে যাচ্ছে যে আমার মেয়েকে আমি আগে দেখবো, তুই দেখবি না। প্রিয়া বলছে সেকেন্ডে আমি যাব। তো অবশেষে ঘরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে পুচকিকে আগে দেখলাম, বৌদিকে দেখলাম। তার বৌদিকে দেখলাম, তো বৌদি কথা বলছে কখন এসছে। কারেন্ট ছিল না অবশ্য, ফট করে কারেন্টও চলে এসেছে, আলো বেড়েছে যে পুচকি। তো সবাই একটু আশীর্বাদ করবে পুচকির জন্য, যেন ভালো থাকে, সুস্থ থাকে, ওর মাও। তখন এই বৌদি গল্প করছে কেমন আছে সবাই, সবাইকে আবার যেতে বলছে, যেহেতু আমাদেরকে আবার যেতে হবে। পিয়াকে বসার জায়গা দিয়েছে, সবাইকে দিয়েছে, সবার আগে পিয়া বসে গেছে। কি বলবো, যেখানে খাওয়ার আগে সেখানে বসারও আগে খোঁজে পিয়া। কিছু কর নেই। ওদিকে বৌদির মা, বৌদির বাবা, তো আমরাও বসছি। তো এখন তো আমরা বাড়ি চলে আসবো, যেহেতু দেখতে গেছি, বেশিক্ষণ ওখানে থাকা যাবে না। তো বৌদি তাও থাকতে বলছে। এই যে আমার পুচকি, সবাই দেখো আর বলো কেমন হয়েছে।